ফেলেই দেওয়া হয় বলো? এগুলো এইভাবে গাছের গোড়ায় দিলে কিন্তু অনেক গাছ পুষ্টি পায়, আর জিনিসগুলো এখানে ওখানে ছড়ানো নোংরারও ব্যাপার থাকে না, সেই চাপটা থাকে না। তো আমি গাছের গোড়ায় এইভাবে কিন্তু চা পাতা অ্যাপ্লাই করি, আর গাছেতে সত্যি খুব সুন্দর হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি। আমার ঠান্ডা লাগাও কিন্তু অনেকটা কমে গেছে। তো আজকে আমি এখন এসে ছাদের ওপরে, ছাদে গাছের একটু যত্ন করতে এসেছি। তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি যে আমি চা পাতাগুলো কিভাবে গাছের ক্ষেত্রে ইউজ করি। আমি কিন্তু চা পাতা ফেলি না, আর আমাদের ঘরে চিনি ছাড়াই চা হয়। তো সেটাই সবার অভ্যাস হয়ে গেছে চিনি ছাড়া চা খাওয়া। আমিও খাই, কোসব সবাই আর কি, আমরা চিনি ছাড়াই চা খাই। তো সেই চা পাতাগুলো যেহেতু চিনি দেওয়া থাকে না, চা পাতাগুলো আমি জমিয়ে রাখি একসাথে। অনেকটা চা পাতা হয়ে গেলে সেগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই। গাছের জন্য কিন্তু এই চা পাতা অনেক ভালো সারের কাজ করে। তো চলো কথাটা বাড়িয়ে দেখাই তোমাদেরকে যে আমি কিভাবে এটা ইউজ করি। এই দেখো, এই বাটি ভর্তি কিন্তু চা পাতা রয়েছে। চা পাতার সাথে দু একদিন আদা দেওয়া হলে সেই আদাগুলো রয়েছে, খারাপ কিছু না। আর আমি এরকম একটা জিনিস নিয়েছি, এটা আর কি বাবা ইউজ করে গাছের গোড়া খোঁচানোর জন্যে। তো দেখো, আমি এটা দিয়ে আগে একটুখানি করে এরকম কুচিয়ে নিয়ে, গাছে জল দেওয়া আছে, ঠিক আছে, সব জল দিয়ে গেছে। তো এটা অনেকটা নরম আছে বলে আমি বেশি করে কিন্তু খোঁচাচ্ছি না গাছের গোড়াটা, আমি জাস্ট চা পাতাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি একটা গাছে দেবো না, কিছু কিছু গাছে দেবো আজকে, আর পরের দিনও দেবো। কারণ ঘরে সত্যি অনেকগুলো কাজ বাকি রয়েছে, পাকুমের তো এক্সাম চলছে। তো আমি সেইভাবে কাজকর্ম করতে পারছি না, ঘরের কাজকর্ম তোমাদেরকেও সেইভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ আমি একটু ব্যস্ত আছি। ওর ফাইনাল এক্সাম বলে কথা, আর ওর পড়ার পুরো দায়িত্ব আমার। তো বুঝতেই পারছো, যাদের ঘরে বাচ্চা আছে আর পুরো দায়িত্ব মায়ের ওপর থাকে, তারা খুব ভালো করে বুঝতে পারছে। তো দেখো, আমি এভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি এই গাছটাতে। যেসব গাছের গোড়াগুলো একটু ভেজে ভেজে আছে, আমি সেই সব গাছের গোড়াগুলোতে আর কি দিয়ে দিচ্ছি আজকে। এই একটা গাছ আছে, দেখো, একটা তুলসী গাছ রয়েছে, এর গোড়াটাও কিন্তু আমি ওরকম করে একটু কুচিয়ে নিচ্ছি। জাস্ট অল্প করে খোঁচাবো, আমি বেশি খোঁচাবো না। আর এটা হলো জল দেওয়া রয়েছে, তো গাছের গোড়া মাটিগুলো এমনিতেই ভেজা রয়েছে, যার জন্য কিন্তু আমার অসুবিধা হচ্ছে না। আমি এইভাবে গোড়ায় দিয়ে দিচ্ছি। চা পাতা তো ফেলেই দেওয়া হয় বলো? এগুলো এইভাবে গাছের গোড়ায় দিলে কিন্তু অনেক গাছ পুষ্টি পায়, আর জিনিসগুলো এখানে ওখানে ছড়ানো নোংরারও ব্যাপার থাকে না, সেই চাপটা থাকে না। তো আমি গাছের গোড়ায় এইভাবে কিন্তু চা পাতা অ্যাপ্লাই করি, আর গাছেতে সত্যি খুব সুন্দর হয়। আমি গাছের গোড়ায় চা পাতা এভাবে অ্যাপ্লাই করি। সমস্ত গাছের গোড়ায় চা পাতা দেওয়া দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন। আর কি করবে, মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।